দেখো খারাপ ভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, এই যে ইকুয়েশন গুলো, এই ইকুয়েশন গুলো কিন্তু সব গতির সমীকরণ না। তো এই ইকুয়েশন গুলাতে জি হচ্ছে নেগেটিভ হয় কিভাবে, দেখো বস্তু যায় কোন দিকে, উপরের দিকে, আর আমরা জানি ত্বরণের দিক কোন দিকে, একদম পৃথিবীর কেন্দ্রের দিকে। তার মানে কি দুইটার দিক পরস্পর কি বিপরীত না, যেহেতু দুইটার দিক পরস্পর বিপরীত সেহেতু সরণটাকে পজিটিভ ধরা হয় আর এই ত্বরণটাকে কি ধরা হয়, নেগেটিভ ধরা হয়। এর ফলে দেখো যত জায়গায় ত্বরণ আছে ইকুয়েশনে সবগুলোর আগের কি হয়েছে, দেখো মাইনাস হয়েছে, দেখছো সব জায়গায় মাইনাস আছে। আর এখানে উচ্চতা, যেহেতু উচ্চতার ব্যাপার সেই জন্য হাইট কে এইচ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, মানে সরণটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে সে যখন উপরের দিকে ওঠে, উঠতে উঠতে একটা সময় উপরে গিয়ে কি হয়ে যায়, স্থির হয়ে যায়। একটা সময় উপরে গিয়ে কি হয়েছে, স্থির হয়ে গিয়ে আবার সে ফেরত আসে। তো যেই মুহূর্তে একদম সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন সে স্থির হয়ে যায়, তার মানে কি তার বেগটা জিরো হয়ে যায়। আর এই যে টপ পয়েন্টে বেগ জিরো হয়ে গেল, এইটা যদি এই তিনটা ইকুয়েশনে তুমি যদি বসিয়ে দাও, দেখবা তুমি কি পাচ্ছ, এই যে এই ইকুয়েশনে বসালে কি পাচ্ছ, যে এইটা পাচ্ছ h = u স্কয়ার ভাগ 2g। এখন এইখানে বড় হাতের h দিলাম কেন, কারণ ওই টপ পয়েন্টের যে উচ্চতা ওইটাকে আমরা সর্বোচ্চ হাইট ধরেছি, হ্যাঁ ওইটাকে আমরা ওই যে বড় হাতের ক্যাপিটাল h দিয়ে প্রকাশ করছি। আবার যদি এই v = যদি এই যে ফার্স্ট ইকুয়েশনে বসাও, দেখবে কি আসবে, এই যে t = u ভাগ g। এখানে বড় হাতের t কেন দিলাম ছোট হাতের থেকে, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ হাইটে উঠতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা সর্বোচ্চ সময় ধরেছি, ঠিক আছে, মানে ওই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় সেটাকে আমরা টি ধরেছি, ঠিক আছে, এটা আসবে কথা ইউ ভাগ জি। এই দুইটা ইকুয়েশন দিয়ে তুমি খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু সবকিছুই হচ্ছে সলভ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইয়ে। আর এইখানে আমরা তোমাদের এই যে দেখাইছি যে একটু ইয়ে করে দেখো যে ইউ এর সাথে এইচ কি আকারে বাড়ে, এই যে বর্গ আকারে বাড়ে, ঠিক আছে। এই যে দেখো ইউ স্কয়ার আর হচ্ছে কি এইচ হচ্ছে ইউ স্কয়ারের কি, এইচ হচ্ছে ইউ স্কয়ারের সমানুপাতিক, এই দেখো সেজন্য বর্গ আকারে বাড়বে, যেহেতু উপরে আছে এইচ সমানুপাতিক কি হবে, এইচ সমানুপাতিক ইউ স্কয়ার হবে, এইচ সমানুপাতিক ইউ স্কয়ার। তারপরে দেখো ইউ সমানুপাতিক কি হবে, ইউ সমানুপাতিক টি হবে, ইউ সমানুপাতিক টি। এই যে দেখো এই ইকুয়েশন থেকে ভগ্নাংশের উপরে থাকলে সমানুপাতিক, ঠিক আছে, আর নিচে থাকলে ব্যস্তানুপাতিক। আর এই যে এইচ আবার কি ভি স্কয়ারের সাথে কি, ভি স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক। কিভাবে, ওই যে দেখো এই ইকুয়েশন থেকে তুমি হচ্ছে ইয়ে করতে পারবা, ইয়েতে ইউটিউব এই যে বের করতে পারবা, ঠিক আছে। এইটা থেকে না, ওই যে একটা কথা, একটা সংক্ষেপে দেখো, তুমি যখন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করবে তখন কি হয়, শেষ বেগটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, শেষ বেগ কি থাকে, কমতে থাকে। উচ্চতা যত বাড়ে, উচ্চতা বাড়ার সাথে সাথে কি শেষ বেগটা কমতে থাকে না, এক সময় কি জিরো হয়ে যায় না, তুমি এখান থেকে মনে করতে পারো যে কমে যাবে, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ভালো করে তোমরা এটা একটু খেয়াল করতে পারো। এইরকম ভালো ভালো টিপস পাইতে, ভালো ভালো ভিডিও পাইতে আমাদেরকে ফলো দিয়ে রাখো।